স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো অ্যাটেন্ডেন্স দেওয়া স্টার্ট করে দাও না। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স 15 জন দিয়েছো মাত্র, বাকিরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও যাদের এখনো বাকি আছে। আমরা একটু সময় নিব বাকিদের একটু জয়েন করার জন্য। স্যার আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম তাই না মেয়েরা? আমার কথা কি শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স করেছিলাম তাই না, বলো তো? জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। ওকে। এখন তোমাদেরকে আমি কয়েকটা নিয়মও বলবো, সেই সাথে এগুলো একটু জানার চেষ্টা করবো আর কি। এইটা কি আমরা লাস্ট ক্লাসে করেছিলাম? এইটা, হ্যাঁ, এইটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। দেখো তো, উই মাস্ট ও রিড স্যার এটা করা হয়নি। স্যার এটা করা হয়নি। আচ্ছা, তাহলে আমাকে একজন একটু বলো যে মাস্ট যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়। মাস্ট থাকলে কিভাবে নেগেটিভ করতে হয়? স্যার আমি বলি। হ্যাঁ বলো। ক্যান নট বাট। স্যার ক্যান নট বাট। ক্যান নট বাট। আচ্ছা, এই মাস্ট যুক্ত বাক্যকে ক্যান নট বাদ দিয়ে করতে হয়, এটা আরেক ভাবে করা যায়, সেটা কি পারো কেউ? অন্য একটা ভাবে করা যায়।
ক্যান নট বাট স্যার আমি বলি হ্যাঁ জুয়ারিয়া বলো। স্যার ক্যান নট হেল্প হবে, স্যার ক্যান নট হেল্প হবে আর তারপরে ভার্বটার সাথে আইএনজি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জুয়ারিয়া তুমি একটু অ্যানসারটা বলো, এটা অ্যানসারটা বলো। We cannot but read books to enrich our mind. ক্যান নট হেল্প দিয়ে বলো। We cannot help but read. We cannot help reading books to enrich our mind. স্পষ্ট করে বলো, মাঝখানে একটু ব্রেক দিয়েছো, স্পষ্ট করে বলো। We cannot help but reading books to enrich our mind. আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করো, যারা নিয়মটা ভুলে গিয়েছো মনে নেই তারা একটু লিখে রাখো। ক্যান নট হেল্প দিয়েও আমরা চাইলে অ্যান্সার করতে পারবো আর কি। হ্যাঁ ক্যান নট হেল্প দিয়ে, আর একটা ব্যাপার ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে আর কি, এটা মাথায় রাখবা সবাই। ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, কারণ কখনো কখনো তোমার উল্টো বাক্য আসতে পারে। আচ্ছা বি নাম্বারটা কে পারবে? বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ, টু দ্য রেলম অফ নলেজ। এইটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে এটা আনসারটা কি হবে, কে বলতে পারে বলো? তোমাদের কি প্যাসিভ মনে আছে? স্যার আপনার সাউন্ড ক্লিয়ার আসে না। নেটওয়ার্ক তো ভীষণ সমস্যা করছে আর কি। এনিওয়ে এইটা একজন প্যাসিভ করো তো, কে পারে? স্যার আমি বলি। হ্যাঁ বলো। বলো। We are introduced to the realm of knowledge by books. আচ্ছা স্যার বলেছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। উই আর ইন্ট্রোডিউস টু দ্য রেলম অফ নলেজ বাই বুকস। আচ্ছা রেলম অর্থ কি বলো তো? এই যে REALM, রেলম অর্থটা কি? স্যার আপনার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। জি স্যার। আচ্ছা এই সি নাম্বারটা একজন বলো তো, সি নাম্বারটা কে পারে?
স্যার আমি বলি। বলো আমি। আমি বলো সি We নাম্বারটা। should form the of reading books. উই শুড ফর্ম, উই শুড, হ্যাঁ শুড বি ফর্ম বাই আস। তাহলে বাই আছে, তাই কি করতে হবে, পরেরটাকে আগে আনতে হবে। We should form হুম, the habit of reading books. হ্যাঁ ঠিক আছে, উই শুড ফর্ম দি হ্যাবিট অফ রিডিং বুকস। মেয়েরা একটু ডি নাম্বারটা কে পারে একটু বলো তো, ডি নাম্বার ইন্টারোগেটিভটা। আ বুক নেভার লিভস আস ইন টাইমস অফ ডেঞ্জার। ইন্টারোগেটিভ কেউ বলতে পারবে? আমি বলি, হ্যাঁ বলো। does a book ever leave us in times of danger? হ্যাঁ, ডেঞ্জার না, উচ্চারণটা আরো সুন্দর করে করবে, ওটা হচ্ছে ডেঞ্জার। আর এবারটা পারফেক্ট জায়গায় বসাতে হবে, এবারটা পারফেক্ট জায়গায় বসাতে পারোনি তুমি, এবারটাকে আর একটু পারফেক্ট জায়গায় বসাতে হবে। আচ্ছা মেয়েরা তাহলে একটু দেখাই তোমাদের আর কি, ইন্টারোগেটিভটা অনেকগুলো মানে ঝামেলাপূর্ণ 2-4টা বাক্য থাকে, এইটা একটু তোমরা একটু সবাই দেখো। আচ্ছা এই বাক্যটা একটু খেয়াল করো, আ বুক নেভার লিভস আস ইন টাইমস অফ ডেঞ্জার। আচ্ছা যখন আমরা ইন্টারোগেটিভ করব তাই না, ইন্টারোগেটিভ করলে আমাদের সবার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব, বিশেষ করে ভার্ব কোনটি আর কি, বলো তো এই বাক্যে ভার্ব কোনটি, আ বুক নেভার লিভস আস ইন টাইমস অফ ডেঞ্জার, ভার্ব কোনটি? মেরে একটু বলো ভার্ব কোথায় এখানে? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই আর কি, এই বাক্যে ভার্ব কোনটা? স্যার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা জি স্যার, আটকে যাচ্ছে বারবার। হ্যাঁ একটু নেটওয়ার্কের জন্য আটকে যাচ্ছে, যখন শুনবে তখনই উত্তর দিবে একটু আর কি। হ্যাঁ আজকে নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। আর একটু আমাকে বলো তো ভার্ব কোনটা এখানে? শুনতে পাচ্ছ আমার স্যার কথা? লিভস। হ্যাঁ Leaves. হ্যাঁ, প্লিজ যখন শুনবা তখন রিপ্লাই দিবা প্লিজ আর কি। হ্যাঁ ওকে, তাহলে ভার্ব যদি লিভস হয়, ভার্বের সাথে এস বাই এস আছে, মনে রাখবা যখনই ভার্বের সাথে এস বাই এস তখন শুরুতে ডাজ বসবে। আমি জানি অনেকেই পারো, তারপর একটু বলতেছি কারণ এটা হলো তোমাদের মানে লাগবে আর কি, দরকার। তাহলে প্রথমে আমরা দিলাম হচ্ছে ডাজ। হ্যাঁ তো
এখানে যেহেতু নেভার আছে তাই আমরা নট ব্যবহার করব না, যেহেতু নেভার আছে। তাহলে আমরা এখানে সাবজেক্ট বসাবো, এর পরে ডাজ আ বুক, এখন আমরা এভার দিব আর কি, এভার লিভ আস ইন টাইমস অফ ডেঞ্জার। সবাই খেয়াল করো আর কি, যখন নেভার থাকবে তখন আমরা এভার বসাবো। আচ্ছা, আমাকে বলতে পারবা যে নেভার থাকলে কখন অলওয়েজ বসে, নেভার থাকলে কোন বাক্যে অলওয়েজ বসে বলো তো? নেভার থাকলে কখন এভার বসে? নেভার থাকলে এভার বসে কখন? আচ্ছা, আমি প্রশ্ন করেছি তোমাদের যে নেভার থাকলে কখন অলওয়েজ বসে কোন বাক্যে? affirmative sentence হ্যাঁ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করলে আর কি। হ্যাঁ, ঠিক আছে, পেরেছো। তোমরা একটু আমাকে পরের বাক্যটা বলো। এই আ বুক অলওয়েজ ডাজ গুড টু আস, এটাকে আমরা নেগেটিভ বানাবো কিভাবে? আ বুক অলওয়েজ ডাজ গুড টু আস, কে পারে বলো? স্যার আমি বলি, হ্যাঁ বলো, কেন বলো, স্যার আমি বলি বলো, বলে ফেলো। স্যার আমি a বলি book never আহ, bad for us না হয়নি, অন্যজন বলো। a book never does back to us. ডাজ ব্যাড টু আস। আচ্ছা, অন্যভাবে কেউ বলতে পারবে? অন্যভাবে, আ বুক নেভার ডাজ ব্যাড টু আস, অন্য কোনো ভাবে? দেখো, আর একটা সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, হার্মস আস হয়ে গেল। আ বুক নেভার হার্মস আস, মানে বই আমাদের কখনো ক্ষতি করে না, তার মানে ভালো করে। তোমরা চাইলে দুভাবেই করতে পারবা। a book never bad to us না রে বাবা, ভার্ব ছাড়া তো হবে না, ভার্ব দিতে হবে। ওই যে ওখানে ডাজটা বসাতে হবে, ডাজ, আমরা ডাজ বসিয়েছি না, এই ডাজটা বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আগের গুলো কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার স্যার কিছু শুনতে পাচ্ছিলাম না। কিছুই শোনা যায়নি। হ্যাঁ, বলেছি যে দেখো দুই ভাবেই অ্যান্সারটা করা যাবে আর কি। আই এম সরি, আসলে আজকে কেন এমন হচ্ছে নেটওয়ার্কের জন্য। আমার অন্যদিন তো প্রবলেম হয় না, তাই না? যখন মানডেতে ক্লাস নেই। জি স্যার। জি স্যার। আই এম সরি, আসলে খুবই প্রবলেম হচ্ছে। আহ, একটু কষ্ট করে তোমরা ক্লাসটা একটু দেখো আর কি। আমি যেটা বলেছি যে দুভাবে উত্তর করা যাবে আর কি। হ্যাঁ, তো এই দুটোই উত্তর হবে। আর নেভার ডাজ, বুক নেভার ডাজ ব্যাক টু আস, যে বলেছো যে ডাজ বাদ দিয়ে করা যাবে না, তোমরা এটা লিখে নিয়েছো? আ বুক নেভার হার্মস আস, এটা লিখেছো? জি স্যার। জি স্যার আচ্ছা, মাশাআল্লাহ, এখন শব্দ ক্লিয়ার আছে, আল্লাহ যেন এইভাবেই রাখে। আমি একটু পরেরটাতে চলে যাব, তোমরা খুব দ্রুত এটার অ্যান্সার করা শুরু করে দিবা। আমি একটু তোমাদেরকে দিচ্ছি। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো।
দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, No, sir. তাহলে তোমাদের হচ্ছে প্রশ্ন তোলার দরকার নেই, তোমরা শুধু অ্যান্সার গুলো আগে নিজেরা নিজেরা সাজাও, সুন্দর করে আগে সাজাও দেখো, তারপরে আমার সাথে কথা বলবে, আমি একটা একটা করে অ্যান্সার তোমরা বলবে, যেটা প্রবলেম মনে হবে সেটা লিখে নিবে, যেটা সহজ তুমি পারো ওটা লিখে সময় নষ্ট করা লাগবে না, যেহেতু নেটওয়ার্ক একটু Sir, প্রবলেম screen হচ্ছে। তো black হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন আবার দিচ্ছি, কোনো সমস্যা নেই, এখন স্ক্রিন দেখা যাবে। এখন দেখতে পাচ্ছ আদিবা? No, sir. জি স্যার স্যার আমি দেখতে পাচ্ছি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তোমরা একটু শুরু করো পড়া। আগে একবার কোয়েশ্চেনটা পড়ো, পড়ে তুমি আনসারটা সাজানোর চেষ্টা করো, তারপরে মনে মনে সাজাও, যদি বুঝতে না পারো তখন আমাকে জিজ্ঞেস করবে, খাতায় লেখার দরকার নেই, আপাতত দেখো। আর প্রথমটা কে বলতে পারবে সে বলো দেখি, প্রথমটা প্রথমটা কেউ পারবে? Mohsin is one of the most brilliant students in his class. একটু বলো তো সোনারা, কে পারে প্রথমটা করতে? প্রথমটা আমার কথা যে শুনতে পাচ্ছ সে একটু রিপ্লাই দাও তো, যে শুনতে পাচ্ছ আমার কথা। জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি। ওকে নুহা, নুহা তুমি কি পারো বাবা, প্রথমটা কি বলতে পারবা? Mohsin is one of the most brilliant students in his class. যে পারবা। দেখো তো এটা না অ্যান্সার, একদমই সহজ। যখন ইন্টারোগেটিভ করতে বলবে তখন আমরা কি করব, জাস্ট এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে তার সাথে নট যোগ করে দিব, নট যোগ করে বাকি যা আছে পুরোটা লিখে দিলে প্রসঙ্গ চিহ্ন দিলে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার সবাই এটা? জি স্যার জি স্যার। বি নাম্বারটা কে বলতে পারবে? হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু স্যার আমি বলি। বলো স্যার আমি বলি বলো, বলে ফেলো। He is not inattentive to his studies at all. হি ইজ নট ইন অ্যাটেন্টিভ এট অল কার জন্য হবে? Inattentive to his studies. এট অল কেন হবে বলো, এট অলটা কেন হবে? এর জন্য। স্যার ভেরি দেওয়া আছে তাই। ওকে ঠিক আছে, এবার আসো পরেরটা। হি ইজ নেভার লেট টু গো টু স্কুল, অ্যাফার্মেটিভ করব, হি ইজ নেভার লেট। আমরা একটু আগে শিখেছি নেভার স্যার থাকলে আমি বলি। অলওয়েজ, না ইয়ানা না অন্য একজন বলো। স্যার, আমি ইয়ানা তো বলি। পারে। স্যার আমি বলি লামিয়া বলবে, বলো লামিয়া বলো। he is always punctual to go to school. ভেরি গুড। তো হি সবসময় পাংচুয়াল, আর শি কেমন? শি কি পাংচুয়াল? Yes sir. Yes, sir. তাহলে হি ইজ অলওয়েজ পাংচুয়াল, তারপরে ডট 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 ডট। ওকে, আবার আসো নেক্সট ইন্টারোগেটিভ, এবার অন্য একজন বলবা। স্যার এটা আমি বলি ওকে স্যার আমি বলি আচ্ছা তাবাসসুম বলো। doesn't he go to school regularly? ডাজেন্ট কেন হলো বলো তো?
যেহেতু স্যার এখানে গোজ আছে। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আসো পরেরটা, এভরিবডি লাভস হিম ভেরি মাচ, প্যাসিভ করব, কে পারবে? স্যার আমি বলি। স্যার আমি বলি। তাবাসসুম আছে, লামিয়া, এর বাইরে আর কেউ নেই? তাবাসসুম, লামিয়া, স্যার আমি বলি। ইয়ানা, তুমি অনেকগুলো বলেছো, তুমি তো সব পারো। আর কই? আমি বলি। আমি বলি। স্যার আমি বলবো। হ্যাঁ, স্যার আমি রুকাইয়া, তাবাসসুম, আমি জাহিন। বলি। আচ্ছা, জাহিন বলবে, আমি একটু জাহিনকে সুযোগ দিই। he is loved very much by everybody. হি ইজ লাভড ভেরি মাচ বাই এভরিবডি। বাই এভরিবডি না দিলেও উত্তর হবে আর কি, হ্যাঁ, এটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, হয়েছে। এখন আমি তোমাদের কয়েকটা বাক্য একটু বানিয়ে দিতে চাই আর কি, হ্যাঁ, একটু সবাই খেয়াল করো, একটু ডিফারেন্ট ওয়েতে কয়েকটা বাক্য দিব, আমি একটু বোঝাতে চাই তোমাদের যে তোমরা এটা কেমন পারো আসলে। আচ্ছা, এইটা একটু আমাকে একটু বলো তো দেখি, কে পারে? নাও লেটস হ্যাভ এ ট্রাই। স্যার আমি বলি। আমি বলি। লামিয়া তো একবার বলেছো, বাকি মেয়েরা যে কেন কথা বলে না? প্রমি, তুমি পারবা? স্যার প্রমি, আমি বলি। প্রমি কি পারবে? প্রমি, Sir, huge population. Oh, sir, interrogative. হ্যাঁ, interview। Hasn't Bangladesh a huge population? স্যার আমি বলি। আচ্ছা, বলো আদিবা, বলো। প্রমি, তুমি কি এটা বলেছো? Hasn't Bangladesh a huge population? প্রমি, তুমি এটা বলেছো? Ji, sir. ওকে, ঠিক আছে, অন্য একজন বলো তো দেখি। স্যার আমি বলি। স্যার আমি বলবো। স্যার আমি বলি। আমি বলি। আচ্ছা, সামিয়া বলবে, একটু সামিয়াকে সুযোগ দিই আগে। সামিয়া কোথায় গেল? স্যার বলেছি তো আমি। আচ্ছা, রাফা বলো। Doesn't Bangladesh have a huge বলো, এটার ব্যাখ্যাটা তুমি একটু বলো। প্রমি তো অ্যাবসলিউটলি রং করে ফেললো আর কি, ভুল করে ফেলেছে আর কি, কোনো অসুবিধা নেই, আমরা সবাই শিখবো আর কি। ডাজেন্ট বাংলাদেশ, এটা হবে হ্যাভ a স্যার huge আমি না population। ওইটা বলতে যেও আমি এটা বলে ফেলেছি। আচ্ছা, এইটা কিন্তু হয়নি আর কি, কাটা, ঠিক আছে। তাহলে শুদ্ধ অ্যান্সারটা জি, হচ্ছে স্যার। এটা, ডাজেন্ট বাংলাদেশ হ্যাভ আ হিউজ পপুলেশন। রাফাকে অনেক ধন্যবাদ, মনে রাখতে পেরেছো সেজন্য। আর প্রমিকে বলবো যে সচেতন থাকার জন্য আরেকটু। এইটা তোমরা একটু বলো তো, যারা বুঝো নাই যে স্যার কেন এটা ডাজেন্ট হবে, যে যে বুঝো নাই, একটু কে বুঝো নাই? মেয়েরা বলবা একটু। সবাই কি বুঝেছো? মানে এটা ডাজেন্ট কেন হয়েছে স্যার সেটা বুঝিয়েছি তো। আচ্ছা, ঠিক আছে। সবাই বুঝে। তাহলে ইয়ানা, জি, তুমি স্যার। এটা বলো তো, ইয়ানা কি হবে? শি হ্যাজ বট আ টয়, এটা কি হবে ইন্টারগেটিভ? ইয়ানা বলো। আচ্ছা, কে জানি বললো সবাই বুঝেছে, সে বলো তো একজন, এটা আনসারটা বলো। স্যার আমি বলি। বলো তাবাসসুম। Didn't she has a toy? No, sir. Didn't she has buy a toy?
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি কিছুই বুঝতে পারো নাই সেটা আমি বুঝতে পেরেছি আর কি। আচ্ছা অন্য একজন বলো তো, এটা অ্যান্সারটা কি হবে? মেয়েরা অন্য একজন বলো। বলো মেয়েরা বলো। আচ্ছা বাবা, ভুল হোক না, ট্রাই করো। Doesn't she have buy a toy? এই যে এতক্ষণে বললাম, আমি প্রশ্ন করলাম যে বুঝেছো, তোমরা বললা যে হ্যাঁ বুঝেছি। তোমরা তো বুঝো নাই, এই মেয়েগুলা কেন মানে না বুঝে বলে বুঝেছি। এটা হবে হ্যাজেন্ট শি বট আ টয়। এখন আমাকে প্রশ্ন করো যে স্যার এটা কেন হ্যাজেন্ট হবে, প্রশ্ন করো আমাকে, এটা হ্যাজেন্ট কেন হলো আর এটা কেন হ্যাজেন্ট হলো না? এই হ্যাজেন্ট দিলে এটা কেন হবে না, ভুল হবে, কিন্তু এটা হ্যাজেন্ট দিতে হবে, না দিলে ভুল হবে কেন? এই জিনিসগুলোই শিখতে হবে আর কি। শি হ্যাজ আ টয়। মেয়েরা সব একটু খেয়াল করো, কেউ কি ব্যাখ্যা দিতে পারবা এই দুটো পার্থক্যটা কি, বলতে পারবা? Sir, has এর আগে Hasn't she Hasn't she a toy? hasn't she have a toy? আচ্ছা উপরেরটা হ্যাজেন্ট শি হলো, আর নিচেরটা কি হবে? শি হ্যাজ এ টয়, নিচেরটা কি হবে? Doesn't she Hasn't have she a have a toy? Doesn't she have? Doesn't she have a toy? Doesn't she have a toy? এইটাই আমি একটু জানতে চাচ্ছি যে কেন এখানে ডাজেন্ট হবে আর ওইখানে কেন হ্যাজেন্ট হবে, এইটা একটু আমাকে বলো। আচ্ছা না পারলে বলো সরল ভাবে, যে স্যার বুঝি না, আমি তো বুঝিয়ে দিব। স্যার আমি বলি, স্যার এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট এটার মধ্যে হ্যাজ হচ্ছে গিয়ে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেছে দেখে হ্যাজেন্ট হয়েছে, আর সেকেন্ডটা এটা মেইন ভার্ব হিসেবে হয়েছে দেখে ডাজেন্ট হয়েছে। সবাই মনোযোগ দিয়ে শুনো, একটু বুঝে নাও, নেটওয়ার্ক যতই ডিস্টার্ব করুক, একটু সহায়তা চাচ্ছি। নেটওয়ার্ক ডিস্টার্ব করলে তো ক্লাসই তো শুনতেই তো পারবা না, এত ডিস্টার্ব মানে করছে আজকে। যদি আমার কথা শুনতে পাও আর কি, একটু আমাকে সিগন্যাল দিও যে শুনতে পাচ্ছ আমার কথা। জি স্যার এখন শোনা যাচ্ছে। ওকে মেয়েরা সবাই শুনো, যখন আমি একটু দেখাচ্ছি, শি হ্যাজ বট আ টয়, এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা আর কি। শি হ্যাজ বট আ টয়, ওকে, এখানে কি আছে? এইখানে আমি বলবো তোমাদের যে হ্যাজ এর পরে দেখো তো মেইন স্যার ভার্ব আছে না, অক্সিলিয়ারি এখানে হ্যাজ এর পরে মেইন ভার্ব আছে, দেখো বট আছে, বট। যখন মেইন ভার্ব থাকে তখন এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর যখন হ্যাজ অক্সিলারি ভার্ব হয় তখন এটার সাথে হ্যাজেন্ট হবে। আমি কি বলেছি সবাই আবার শুনবে মনোযোগ দিয়ে। হ্যাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে হ্যাজেন্ট হবে। কখন অক্সিলারি ভার্ব? যখন এর পরে মেইন ভার্ব থাকবে। এই বাক্যে হ্যাজের পরে কি কোনো ভার্ব আছে বলো তো আমাকে মেয়েরা? নো স্যার। নো স্যার, তার মানে এটাই মেইন ভার্বের কাজ করতেছে। যখন এটা মেইন ভার্ব হবে তখনই ডাজেন্ট হবে। দেখো এইটা একদম খাতায় লিখে রাখো, মনোযোগ দিয়ে শুনো এবং খাতায় লিখে রাখো। তখন হবে ডাজেন্ট শি আর অলওয়েজ হ্যাভ হয়ে যাবে। ডাজেন্ট শি হ্যাভ আ টয়?
তাহলে কখন ডাজ হবে আর কখন হ্যাজ হবে, যে বুঝেছো একটু প্লিজ আমাকে রিপিট করে শোনাও আর কি। কখন ডাজ হবে আর কখন হ্যাজ হবে? যে শুনেছো আর কি সে একটু বলো, আর যদি না শুনে থাকো আমি আবার না হয় বলি। জি স্যার, শুনেছি। তাহলে শুনে থাকলে আমাকে একটু ব্যাখ্যাটা বলো, কখন ডাজ হবে আর কখন হ্যাজের সাথে নট হবে স্যার, বলো। মেইন ভার্বের আগে স্যার, যদি মেইন অক্সিলারি ভার্ব থাকে তখন হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে হবে, আর যখন মেইন ভার্ব থাকবে স্যার হ্যাজ যখন মেইন ভার্ব হবে তখন ডাজন্ট ব্যবহৃত হবে, আর যখন হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হ্যাজন্ট হবে। মাশাআল্লাহ। লামিয়া তুমি আমাকে বলো তো কিভাবে বুঝবো যে হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব অথবা হ্যাজ এখানে মেইন ভার্ব, কি দেখে বুঝবো, আমরা কিভাবে বুঝবো বলো। স্যার হ্যাজ এর পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে এটা স্যার যখন হ্যাজ এর পরে মেইন ভার্ব থাকবে তখন আমরা বুঝবো যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর যখন কোনো মেইন ভার্ব থাকবে না তখন হ্যাজই হবে মেইন ভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হলো অ্যান্সার আর কি। হ্যাঁ, হ্যাজ এর পরে মেইন ভার্ব থাকতে এটা, আর হ্যাজ এর পরে যদি মেইন ভার্ব না থাকে তাহলে হ্যাজই মেইন ভার্ব হিসেবে কাজ করে। আর তখন কি করতে হবে, তখন হচ্ছে ডাজেন্ট দিয়ে করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এই হ্যাজের পরিবর্তে যদি কখনো হ্যাড হয়, এখানে মনে করে এখানে হ্যাড আছে, শি হ্যাড আ টয়, তখন বলো তো এখানে কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, সেটা বলো তো মেয়েরা। যখন হ্যাড দিব তখন কোন টেন্স হলো? পাস্ট ফর্ম। তখন এটা কি হবে, এই ডাজেন্টের পরিবর্তে কি দিব বলো। খেয়াল করো, যখন এখানে থাকবে হচ্ছে হ্যাড, তখন এই ডাজের পরিবর্তে জাস্ট ডিডেন্ট হবে। দেখো বুঝতে পেরেছো কিনা, শুধুমাত্র হ্যাজ Didn't থাকলে হবে। ডাজেন্ট হবে, হ্যাড থাকলে হবে ডিডেন্ট, আর বাকি যা আছে কিন্তু তাই জি হবে। স্যার, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। আর যদি হ্যাভ থাকে তাহলে কি হবে, হ্যাভ থাকলে যেমন ধরো যদি একটা বাক্য বলি উই হ্যাভ আ কার, আমাদের কি গাড়ি আছে, তাহলে মেয়েরা বলো তো এটা আনসারটা কি হবে, উই হ্যাভ আ কার। এটা কি হ্যাভেন্ট হবে নাকি না অন্য কিছু হবে? Don't হবে। So don't হবে। স্যার ডোন্ট হবে। তাহলে কি সবাই বুঝতে পেরেছো কখন ডোন্ট, কখন ডাজেন্ট, কখন ডিডেন্ট, সবাই ক্লিয়ার কিনা? মেয়েরা সবাই কি ক্লিয়ার কখন কি হবে? জি স্যার। ওকে ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। আর আমি এক্সট্রিমলি সরি যে আজকে নেটওয়ার্ক ভীষণ ভীষণ সমস্যা করলো, স্যার কিছু শুনতে পাচ্ছি না। আমি ক্লাসটা ঠিকঠাক মতো তোমাদের মানে নিতে পারলাম। মেয়েরা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। হ্যাঁ, ক্লাস আজকের মতো শেষ করছি। আর দুঃখ প্রকাশ করছি আজকে নেটওয়ার্কটা অনেক সমস্যা করলো বলে। আশা করি ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী ক্লাসে নেটওয়ার্ক আর এরকম ঝামেলা করবে না। তো সবাই টিল দেন ভালো থাকো, আল্লাহ হাফেজ, পরের ক্লাসে দেখা হবে।